নমস্কার, দ্য বং প্যারেন্টিংয়ে স্বাগত। আজকে এই কর্ড ব্লাড ব্যাংকিং নিয়ে কথা বলাটা খুব প্রাসঙ্গিক। যদিও এর আগে আমরা অনেকবার কথা বলেছি, কিন্তু আজকে দ্বিতীয়বার এই বিষয়টা নিয়ে কথা বলাটা প্রাসঙ্গিক, কারণ আপনারা সবাই জানেন আমাদের দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আমরা প্রেগনেন্সি পিরিয়ডে এই সংক্রান্ত অনেক প্রস্তাব, অনেক কলস পেয়েছি অনেক সংস্থা থেকে। আর আমি খুব একটা ভুল হব না যদি আপনি প্রেগনেন্ট হয়ে থাকেন, ডেলিভারি আপনাদের না হয়ে থাকে, তাহলে আপনারাও এই সংক্রান্ত কলস এবং প্রস্তাব বহু সংস্থা থেকে বারবার করে পেয়েছেন। যদি বড় বড় হাসপাতালে চেক আপে গিয়ে থাকেন, তাহলে সেখান থেকেও রেফারেন্স নিয়ে অনেক সংস্থা থেকে হয়তো কল পেয়ে থাকবেন। এখন এই সম্পর্কে আমরা ব্যক্তিগত একটা সিদ্ধান্ত নিয়েছি, যে সিদ্ধান্তটার কিছু বাস্তবিক ধারণা, কিছু তথ্যের ভিত্তিতে। এখন এখানে আমি আপনাদেরকে কখনোই বলবো না আমার সিদ্ধান্তটাই আপনারা নিন, কিন্তু কিছু বাস্তবিক ধারণা এবং তথ্য যদি আমি আপনাদের সামনে উপস্থাপন করে রাখি, তাহলে আপনাদেরও সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। প্রথমত, আমেরিকান সোসাইটি ফর ব্লাড অ্যান্ড বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বলছে এই কর্ড ব্লাড থেকে যতটা সমস্যার সমাধান হয়, তার পার্সেন্টেজ বা শতাংশ বা শতকরা হার 0.04 থেকে 0.005%, অর্থাৎ 1%ও নয়। পয়েন্ট নাম্বার 2, কারোর যদি জেনেটিক প্রবলেম থেকে থাকে, কোনো বাচ্চার, কোনো সন্তানের যদি জেনেটিক প্রবলেম থাকে, তাহলে কিন্তু এই কর্ড ব্লাড ব্যাংকিং করে যে স্টেম সেলটা পাওয়া যায়, যে কর্ড ব্লাড, সেখান থেকেও কিন্তু এর সমাধান সম্ভব নয়। পয়েন্ট নাম্বার 3, কর্ড ব্লাডের জন্য যতটা স্টোর করে রাখা হয়, ব্লাড যতটা স্টোর করে রাখা হয়, সেটার থেকে একটি প্রাপ্তবয়স্ক মানুষের কতটা চিকিৎসা সম্ভব, এই ব্যাপারে কিন্তু এখনও ধোঁয়াশা রয়েছে। পয়েন্ট নাম্বার 4, আমাদের দেশে ড্রাগ অ্যান্ড কসমেটিক্স রুলস অ্যান্ড অ্যাক্ট 1945-এর অধীনে এই প্রাইভেট ব্লাড ব্যাঙ্কগুলো প্রতিষ্ঠিত হয়। আই রিপিট, প্রাইভেট ব্লাড ব্যাঙ্কগুলো প্রতিষ্ঠিত হয়। আমাদের দেশে কিন্তু কোনো পাবলিক বা সরকারি ব্লাড ব্যাঙ্ক নেই। এবার এই প্রত্যেকটা সংস্থার প্রধান কার্যালয় কিন্তু দেশের বাইরে, যার জন্য এর সংক্রান্ত কোনো সমস্যা হলে সেটার সমাধান করতে যথেষ্ট অসুবিধাদায়ক, এবং সেটা নিয়ে সমস্যা ভোগ করাটাই স্বাভাবিক। এছাড়াও এর পরিচালনা সংক্রান্ত যে নিয়মকানুন, সেগুলো এখনও সুগঠিত না হওয়ার কারণেও কিন্তু এদের কার্যকলাপটা এখনও আন্ডার কন্ট্রোল নয়। সরকার চেষ্টা করছে, কিন্তু এখনও পর্যন্ত কন্ট্রোল করে উঠতে পারেনি। পয়েন্ট নাম্বার 5, বহু রোগের চিকিৎসা যে কথাটা বলা হয় ব্লাড ব্যাংকিংয়ের ক্ষেত্রে, সেটা কিন্তু বহু রোগের চিকিৎসা নয়। হাতে গোনা কয়েকটা রোগ, যেগুলো বিশেষ কয়েকটা রোগ, যেমন লিউকোমিয়া, যেমন কিছু হাই রিস্ক টিউমার, এগুলোর চিকিৎসা সম্ভব হচ্ছে। বাকি খুব কমন চিকিৎসার এখনও সম্ভবপর হয়ে ওঠেনি, বা আন্ডার রিসার্চ, সেগুলো সম্পর্কে ডিটেল স্বচ্ছ ধারণা এখন বেশিরভাগ ডাক্তারের কাছে নেই। এছাড়াও লাস্ট পয়েন্ট আমি যেটা বলতে চাইবো, কিছুক্ষণ আগে যেটা বললাম, প্রাইভেট ব্লাড ব্যাঙ্ক। আমাদের দেশে যে ব্লাড ব্যাঙ্কগুলো, সেগুলো কিন্তু প্রাইভেট ব্লাড ব্যাঙ্ক। তারা কিভাবে স্টোর করবে সেটা হয়তো আপনাকে বলে দেবে, কিন্তু সেটা পরবর্তীকালে কিভাবে ব্যবহার হবে সেটা কিন্তু পরিষ্কার নয়। ইউরোপ বা সেই সমস্ত দেশে যে সমস্ত ব্লাড ব্যাঙ্কগুলো আছে, তারা কি করে, তারা পাবলিক, অর্থাৎ সরকারের অধীনস্থ, সরকারের দ্বারা খুব সুন্দরভাবে কন্ট্রোল করা আছে, যার জন্য ব্লাড ব্যাঙ্কগুলো খুব ন্যূনতম ব্যয়, তার যে অ্যান্টিজেন স্ট্যাটাস আছে, বা যে স্ট্যাটাসটা থাকবে স্টেম সেলের বা ইউমেলিক্যাল কর্ড ব্লাডের যে স্ট্যাটাস, সেই অনুযায়ী স্টোর করা হবে। এই স্ট্যাটাসটা যে রোগীর ম্যাচ করবে তাকেই দেওয়া হবে, বা তাদের কাজে ব্যবহার হতে পারে, অর্থাৎ পাবলিকালি ব্যবহার হতে পারে। অর্থাৎ আমার সন্তানের কর্ড ব্লাডটা যদি স্টোর হয়, তাহলে অন্য কারোর সন্তানের স্টেটাস বা মেডিকেল কন্ডিশন যদি আমার সন্তানের সঙ্গে ম্যাচ করে, তাহলে তার ক্ষেত্রে এটা কাজে লাগতে পারে। তার মানে কি, আমার ক্ষেত্রেও যদি কাজে লাগে, তাহলে আমিও সেখান থেকে অন্য কারোর থেকে সাহায্য পেতে পারি। এটা কিন্তু এখানে হয় না, এবং এখানে বলা হয় যে যদি স্টোর করা হয়, ভবিষ্যতে আমার সন্তানের ক্ষেত্রেই কাজে লাগবে। এই যে তথ্যগুলো বললাম, এই তথ্যগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিশিয়ান বা আইএপির ওয়েবসাইট এবং বিভিন্ন রিপোর্ট থেকে পাওয়া। এই রকম সংক্রান্ত বহু বিষয় আনস্ট্রাকচার্ড এবং অপরিষ্কার ধারণা, অস্বচ্ছ ধারণা থাকার জন্য, যেখানে আমার সন্তানের ভবিষ্যতের ব্যাপার এবং একটা দুটো টাকা না, অনেকগুলো টাকা পয়সার ব্যাপার, সেখানে যথেষ্ট মোটা টাকা থাকে, অনেকটা ব্যয়সাধ্য থাকে, সেই জন্যেই আমরা কিন্তু কর্ড ব্লাড ব্যাংকিংয়ের ক্ষেত্রে না এর সিদ্ধান্ত নিয়েছি। এবার এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এই তথ্যগুলো জেনে রাখুন
এবং আরও বেশ কিছু তথ্য, প্রয়োজনীয় তথ্য আমরা আমাদের আগের ভিডিওতে দিয়েছিলাম, যে ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেগুলো দেখুন, কারণ সেগুলো প্রমাণ সহ দিয়েছি। আশা করব আপনারা নিজেদের ব্যাপারে, নিজেদের সন্তানের ভবিষ্যতের ব্যাপারে বা নিজেদের সন্তানের ব্যাপারে সঠিক সিদ্ধান্তটা নিতে পারবেন।